নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি বহুবাহুল্য প্রচলিত প্রশ্ন। কৃষ্ণের কি সত্যই 16,000 স্ত্রী ছিলেন, নাকি এটা শুধুই পুরাণের গল্প? আসুন সত্য কি, ব্যাখ্যা ও কল্পনাকে আলাদা করি। প্রথমে জানা দরকার কৃষ্ণের বাস্তবে যতদূর পৌরাণিক সূত্রে জানা যায়, তার মূল স্ত্রী ছিলেন মাত্র 8 জন। এদের বলা হয় অষ্টভার্যা। এদের মধ্যে রয়েছেন রক্ষিণী, সত্যভামা, জাম্বতী, কালিন্দী, মিত্রবৃন্দা, নাগানজিতি, ভদ্রা এবং লক্ষ্মীনা। তবে সবচেয়ে আলোচিত অংশ 16,100 বা 16,108 স্ত্রী কোথা থেকে আসলো। বিষ্ণু পুরাণ ও মহাভারতে বর্ণিত আছে, নরকাসুর নামে এক অসুর বহু রাজকন্যা ও নারীকে বন্দী করে রাখেন। কৃষ্ণ সেই নারীদের মুক্ত করেন সামাজিক সম্মানের জন্য, যাতে তারা সমাজে অগ্রহণযোগ্য না হয়। তাদের অনুরোধে কৃষ্ণ সকলকে বিবাহ করেন বলে পুরাণে বলা হয়েছে। আমরা যদি সৌজন্য ধরে নেই, এসব কাহিনীর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। এটি সম্পূর্ণ পৌরাণিক ঘটনা। 16,000 স্ত্রী মূলত নারীদের সম্মান রক্ষায় কৃষ্ণের আত্মা বলিদানের প্রতীক, কোনো বাস্তব ঘটনা নয়। ইতিহাসবিদ ও গবেষকরা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এমনকি হিন্দু ধর্মগ্রন্থ ও বিভিন্ন লেখাতেও লেখা রয়েছে, এই বহুবিবাহ কেবল কাব্যিক বা ধর্মীয় গল্প। বাস্তবে কৃষ্ণের শুধুমাত্র রক্ষিণীই ছিলেন স্ত্রী, বাকি সংখ্যাটি বহুত বা রূপক কথা। পুরাণে এই গল্পটি নারী সমাজের পুনর্বাসনের মর্মান্তিক দিককে তুলে ধরে। কৃষ্ণ দেবতার মর্যাদায় সমাজ সংস্কারক হিসাবে এই নারীদের সম্মানজনক জীবনের অধিকার দেন। এই কাহিনীতে আমাদের জন্য রয়েছে একটি বড় বার্তা: সমাজের অবহেলতা নারীদের মর্যাদা দেওয়া। শেষ কথা, কৃষ্ণের 16,000 স্ত্রী আসলে কোনো বাস্তব ঘটনা নয়, বরং এটি হিন্দু ধর্মের এক মহৎ রূপক, যা কৃষ্ণের দয়া, দায়িত্ববোধ আর মানুষের প্রতি ভালোবাসার প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। 16,000 স্ত্রী এটি সত্যই না কাহিনী? আদিলকে কৃষ্ণের 16,000 স্ত্রী এটি সত্যই না কাহিনী? আপনার কি মনে হয়?